ধন্যবাদ RTV সম্মানিত দর্শক এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত যারা সহ-আলোচক রয়েছেন। আসলে দেখেন, সরকারের বয়স 180 দিন বা 6 মাসের একটি সরকার। এই 6 মাসে একটা সরকারকে চূড়ান্তভাবে জাজ করা বা একটা সরকারের কর্মকাণ্ডের উপরে চূড়ান্তভাবে একটা রায় দেওয়ার সময় সুযোগ এখনো আসে নাই। সময় দিতে হবে এবং পরবর্তীতে ধরেন তাদের কর্মকাণ্ডের উপরে আমরা চূড়ান্তভাবে জাজ করতে পারবো যে আসলে সরকার সফল নাকি ফেলিওর। এখনই তো আমি কোনো সেক্টর, কোনো প্রতিষ্ঠান, কোনো ডিপার্টমেন্ট কিংবা মিনিস্ট্রিকে বলতে পারি না যে আপনি সফল নাকি ব্যর্থ। এখন দেখেন, এই 6 মাসে সরকারের অনেকগুলো অর্জনও রয়েছে, একই সাথে কিছু কিছু জায়গায় মারাত্মক ব্যর্থতাও রয়েছে। কারণ অর্জনগুলোর মধ্যে যদি আপনি বলতে চান বা ধরেন যে প্রশ্ন করেন, প্রথম যে অর্জন, যে আমরা এই 6 মাসে একটি ভয়হীন রাজনৈতিক সংস্কৃতি পেয়েছি, যেটা বিগত 15-16 বছর আমাদের সামনে ছিল না। বিগত 15-16 বছর আমরা রাজপথে নামলে আমাদের গুলি করা হবে, গ্রেপ্তার করা হবে, হামলা করা হবে। রাজনৈতিক মৃত্যুর কথা তো বললেন। আসবো জি, দু একটি জায়গায় ঘটনা ঘটেছে, হামলা মামলা বিভিন্ন জায়গায় হয়েছে, এটা পরিমাণটা খুব কম। বিগত সময়ে যেটা ছিল ঢালাও ভাবে, মানে আপনি মাঠে নামবেন, সেটা হোক জেলা, উপজেলা কিংবা ঢাকা শহর, প্রত্যেকটি জায়গায় একই ঘটনা ঘটেছে। এখন দু একটি জায়গায় হচ্ছে, আমি তো বলি নাই যে একবারে শতভাগ আমরা একটা নিরাপদ সংস্কৃতি বিনির্মাণ করতে পেরেছি, কিন্তু তুলনামূলক একটা বেটার অর্জন কিন্তু পেয়েছি, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। নাম্বার 2, রাজনীতিতে এখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা 0, গুম খুন নেই। এটা একটা ভালো বড় অর্জন আমাদের। বিগত 15-16 বছর হাজার হাজার নেতাকর্মী এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। না, এই 6 মাসে আপনি দেখাতে পারবেন না। রাজনৈতিকভাবে রাজনৈতিক কোন্দলে এই ঘটনাগুলো ঘটেছে। বিএনপি মারামারি করে অনেকেই নিহত হয়েছেন, আহত হয়েছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা হত্যাকাণ্ডের শিকার, গুম খুনের শিকার, এই ঘটনাগুলো তো একবারে মিনিমাম একটা লেভেলে সরকার নিয়ে আসছেন, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি যদি প্রশ্ন করি যে এই 6 মাসে কয়জন গুমের শিকার হয়েছেন, আপনি একজনের নাম বলতে পারবেন না, হয়তো 2-1জন। মানে আমরা যে ঘটনাগুলো মিডিয়াতে দেখেছি, আমরা কিন্তু প্রতিবাদ করেছি, জি, ওই পর্যায়ে পড়ে না। আছে, কয়েকটা আছে, আমি অস্বীকার করছি না। 0 মানে তো 0 না ভাই, যখন সেটা 80 কিংবা 90, না আপনি যেমন করাপশনের কথা আমরা বলি না, পৃথিবীতে কোনো দেশে আপনি শতভাগ 0 বলে কোনো কিছু পাবেন না, কোনো জায়গায় পাবেন না। আমরা 0 বলে না, কম্পারেটিভলি বেটার। হ্যাঁ, এটাই একটা মিনিমাম স্টেজে নিয়ে আসা বলতে সেটাই মিন করছেন। নাম্বার 3, পররাষ্ট্রনীতি। বিগত 54 বছরে আমাদের যে ফরেন পলিসি ছিল, সেটা কি ছিল? মাথা নত করা পররাষ্ট্রনীতি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে এই মাথা নত করা পররাষ্ট্র কূটনীতি থেকে তারা কিন্তু মাথা উঁচু করে পররাষ্ট্রনীতি ইতিমধ্যে ফিট করেছে এবং আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। ইভেন আমরা নয়, প্রধান বিরোধী দল সহ অপরাপর যে রাজনৈতিক দলগুলো, তারাও কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে। এরপরেও তারা যদি বলে সরকারের কোনো অর্জন নাই, ইটস এ অ্যাবসলিউটলি রং, আমি মনে করি। তাহলে বিরোধী দল কোন চশমা দিয়ে দেখে? সেটাই তো কথা, কাঠের চশমা হয়তো বা। কাঠের চশমা। উনি তো এখনই বললেন যে কোনো অর্জন নাই, কিন্তু এটা আবার তারা বলছেন যে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। ইভেন পার্লামেন্টে তারা বলেছে যে সরকারকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই যে সরকার মাথা উঁচু করে ফরেন পলিসি এবার ফিট করেছে। তো যাই হোক, জাতীয় সংসদ এখন পর্যন্ত ভাইব্রেন্ট একটা অবস্থার মধ্যে আমরা পেয়েছি। বিগত 12টি নির্বাচনের মধ্য দিয়ে যে 12টি সংসদ গঠিত হয়েছিল, সেগুলো ভাইব্রেন্ট ছিল না। এখন যদি আপনি ব্যর্থতার কথা বলেন, ব্যর্থতা আমি বলবো না পরিপূর্ণভাবে, যে সরকারের আসলে কোন কোন জায়গায় এখন পর্যন্ত ভালো ফলাফল দেখাতে পারে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত সরকার জনগণের কাঙ্ক্ষিত জায়গায় আনতে পারে নাই। নাম্বার 2, জ্বালানি সংকট, যেটি আমার ভাই বললেন, এটা এখনো চলমান রয়েছে, কারণ এটা আন্তর্জাতিক অনেকগুলো ফেনোমেনার কারণে, অনেকগুলো আপনার ওই ইভেন্টের কারণে কিন্তু এটা সংশ্লিষ্ট। সময় লাগবে। সরকারি দল, বিরোধী দল, আরো যে পয়েন্টগুলো, আরো যে